বাসায় বসে দোকানের মতো ফুলকো ফুলকো পুরি কীভাবে বানাবেন সেটি আমি আজ দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ আটা। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ওই অনুযায়ী হচ্ছে আপনারা আটাটা নিয়ে নেবেন। এখানে আমি 3 কাপ আটা আর আমি লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে আমি দিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণে তেল। আমি সানফ্লাওয়ার তেলটা ইউজ করেছি, আপনারা যে যা তেল খান ওই তেলটা ইউজ করলেই হবে। তারপরে আমি তেলটা দিয়ে হচ্ছে লবণ আর তেলটা ভালো করে মিক্স করে নেব আটাটার সাথে। আর আমি এখানে তেলের পরিমাণটা সামান্য কিছুটা বেশি দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে একটু কম দিতে পারেন। আমি একটু বেশি দিয়েছি, দিলে হয় কি পুরিটা একটু খাস্তা টাইপের হয়, আমার কাছে ভালো লাগে। আর হচ্ছে সামান্য তেলটা একটু কম পড়লে পুরিটা একটু রাবার রাবার টাইপের হয়ে যায়, একটু হচ্ছে গিয়ে শক্ত হয়ে যায়। ওইটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না। আমি যেহেতু চা দিয়ে খাবো না, খালি খাবো, কারণ আমি একটু তেলটা বেশি দিয়েছি, খাস্তা টাইপের হয় যেন। তারপরে আমি এখানে দিব হচ্ছে নর্মাল পানি, একদম গরম ওনার এত ঠান্ডাও না, আমরা যে পানি খাই ওই পানিটাই আমি এখানে দিব। নর্মাল পানি দিব পরিমাণ মতো, অল্প অল্প পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিব। এত বেশি পরিমাণে পানি দিলে হয়তো বা একটু নরম হয়ে যাওয়ার চান্স থাকে, আর নরম হয়ে গেলে পরে যদি আটা দেওয়া হয় তখন আর এই পুরিটা পারফেক্ট হয় না, দোকানের মধ্যে হয় না। পানিটা আমরা অল্প অল্প করে দিব, ডোটা আস্তে আস্তে করে মাখাবো, তাহলে হচ্ছে ডোটা মাখানো হবে বেশি আর হচ্ছে পুরিটা ফুলকো হবে। তারপরে আমি ডোটা রেডি করা হয়ে গেলে আমি ডোটা রেস্টে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। আমার হাতে সময় ছিল তাই আমি 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতের সময় না থাকলে আপনারা 10 থেকে 15 মিনিটের মতো রাখলেও হবে। আমি এটা দুপুরের খাবারের পরে হচ্ছে রেডি করে রেখেছিলাম। তারপরে আমি আসর নামাজ পড়ে এসে দেখলাম যে খুব সুন্দর হয়ে সফট হয়ে গিয়েছে ডোটা। চলেন এই ফাঁকে আমরা জেনে নিই পুরির ভিতরের যে পুরটা, সেই পুরটা আমরা কিভাবে রেডি করব। এখানে আপনি চাইলে আলু দিয়েও করতে পারেন, চাইলে ডাল দিয়েও করতে পারেন। আমি যেহেতু ডাল পুরি বানাবো তার জন্য আমি হচ্ছে ডাল দিয়ে আমি পুরটা রেডি করব। তো আমি ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে 10-15 মিনিট পরে হচ্ছে আমি এসে ধুয়ে ডালটা ভালো করে, ডালের যে পরিমাণটা তার চেয়ে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণের বেশি সামান্য পানি দিলেই হবে। ওই 1 ইঞ্চি এত বেশি পানি দেওয়া যাবে না, এত বেশি পানি দিলে হচ্ছে ডালটা শুকাতে অনেক বেশি সময় লেগে যায়। আর ডালের মধ্যে আমি এখানে উপকরণ দিব হচ্ছে সামান্য একটু পরিমাণে রসুন বাটা, আদা বাটা, তারপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচানো। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, আর কাঁচামরিচ পছন্দ না করলে এখানে শুকনো মরিচ হালকা ভেজে তারপরে এখানে গুঁড়া করে দিতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচটা দিব না, আমি দিব হচ্ছে শুকনো মরিচটা। এখন দিব না, আমি উঠানোর আগে শুকনো মরিচটা দিব। দেখেন কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আমারটা। আর তেমন বেশি এটা এখানে মশলা দেওয়া লাগে না, সামান্য একটু রসুন বাটা, আদা বাটা, লবণ আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, আর তেমন কোনো মশলা লাগে না। আর যখন ডালটা শুকানো অবস্থায় হয়ে আসে তখন আমি হচ্ছে একটা শুকনো মরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমার যেহেতু ঘরে বেবি আছে, বাবু আছে, ওরাও খাবে, তার জন্য আমি একটা শুকনো মরিচ দিয়েছি, বেশি ঝাল দেওয়া যাবে না। তারপরে শুকনো মরিচটা আমি এই পর্যায়ে দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে আমি এখানে দিব হচ্ছে সামান্য একটু ধনিয়া গুঁড়া। আপনাদের বাসায় যদি ধনিয়া গুঁড়া না থাকে তাহলে ধনিয়া পাতাও দিতে পারেন, এতেও ফ্লেভারটা ভালো আসে, টেস্টটাও খুব ভালো আসে। তারপর আমি এই পর্যায়ে হচ্ছে আরও কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো হিটে আমি হচ্ছে জাল করে নিব, যেন ডালটা শুকিয়ে যায়। ডালের পানিটা যখন এই পর্যায়ে শুকিয়ে আসবে তখন হচ্ছে চুলাটা একদমই লো করে দিবেন, যেন হচ্ছে ডালগুলি পুড়ে না যায়। তো আমি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে ডালটা বারবার ছড়িয়ে দিচ্ছি আর একটু পরপর উঠিয়ে দিচ্ছি যেন লেগে না যায় নিচে দিয়ে। আর এটা হচ্ছে কি এভাবেই হচ্ছে পানিটা শুকিয়ে নিতে হবে। আপনারা যদি সামান্য পানি থাকে এটার মধ্যে তাহলে হচ্ছে যখন আমরা ডোটার ভিতরে দিব তখন হচ্ছে দলা পাকিয়ে থাকবে, আর হচ্ছে পুরিটা ছিঁড়ে যাবে বা ফুটো হয়ে যাবে, দেন হচ্ছে তেল ঢুকে যাবে, একদম পারফেক্ট হবে না। একদম পারফেক্ট হওয়ার জন্য হচ্ছে এভাবে ডালটাকে শুকিয়ে নিতে হবে। একটু যখন
শুকিয়ে নেবেন। তারপর হচ্ছে এটা আবার আরও ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যায়, ঝরঝরা হয়ে যায়, তখন হচ্ছে পুরিটা খেতে বেশ মজা লাগে। তো আমার হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে যে ডোটা আমি করে রেখেছিলাম ওই ডোটা থেকে আমি হচ্ছে ছোট ছোট খামি আকারে করে নেব। আমি আমার পুরির সাইজ অনুযায়ী খামিগুলো করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি মিডিয়াম রেখেছি, এত বড়ও না এত ছোটও না, যেন হচ্ছে ফ্যামিলি সাইজ, যেন বাসায় আমরা খেতে পারি মজা করে। আর পুরির ভিতরে কিভাবে পুরটা পোড়াবেন আপনারা ভালো করে খেয়াল করুন। আমি কিন্তু হচ্ছে গিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে হচ্ছে ভিতরটা গর্ত করে নিয়েছি। দেন হচ্ছে 1 চা চামচ বা 1.5 চা চামচ আমি আমার পুরির ডো অনুযায়ী হচ্ছে আমি পুরটা দিয়েছি। দেন হচ্ছে গিয়ে এভাবে চতুর্পাশে ঘুরিয়ে 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 হচ্ছে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে চেপে চেপে এটা সমান করে উঠিয়ে দিলেই হচ্ছে সুন্দর করে আঠার মতো লেগে যাবে। আমি এক এক করে অনেকগুলি রেডি করে ফেলেছি, বেশিক্ষণ লাগেনি আমার। দেন হচ্ছে আমি এখানে প্রায় 10টার মতো পুরি বানিয়েছি এবং এখন হচ্ছে আমি এই পর্যায়ে পুরিগুলি বেলে নিব। আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর পুরিটা কিন্তু একটু মিডিয়াম গরম হওয়ার পর্যায়ে হচ্ছে ছেড়ে দিতে হবে, কারণ গরম তেলের মধ্যে পুরি ছাড়লে হচ্ছে পুরিটা ফুলকো হয় তাড়াতাড়ি। তো আমি তেল গরম হওয়ার আগ পর্যন্ত আমি হচ্ছে যতগুলি পুরি বেলে নিতে পারি আমি খুব দ্রুতই করে বেলছিলাম, যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পরেই। আমি হচ্ছে পুরিগুলি রেডি করে রেখে দেন হচ্ছে নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়ে এসেছে আমরা হচ্ছে খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে গরম গরম পুরিগুলো এত খাওয়াও যায় না। আর হচ্ছে একটু হালকা ঠান্ডা হলে বাচ্চারাও খুব ইজিলি খেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে নিয়েছে। এই পর্যায়ে আমি পুরিগুলি দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলি ফুলে ফুলে উঠছে, একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন একদম উল্টিয়ে নিলেই কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর আমার পুরিগুলি দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আপনাদের বাসায় এবং বাচ্চাদের জন্য বিকালের হালকা নাস্তার জন্য এবং মেহমান আপ্যায়নে এভাবে পুরি আমার রেসিপিটা ফলো করে হচ্ছে এভাবে পুরি বানালে অবশ্যই দোকানের চেয়ে কোনো অংশে স্বাদে কমতি পাবেন না ইনশাল্লাহ। আমি হচ্ছে এভাবে এক এক করে পুরি ভেজে নিয়েছি। ভেজে হচ্ছে আমি একটা ঝুড়ির মধ্যে নিচে টিস্যু দিয়ে একটা একটা করে পুরি উঠিয়ে নিয়েছি। নিচে টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে পুরির মধ্যে যতটুকু তেল থাকে ওইটা টিস্যুর মধ্যে লেগে যায়, আর এক্সট্রা তেল তেমন একটা থাকে না। তো আপনারা দেখুন না আমি কত সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি পুরি বানিয়ে ফেলেছি, একদম ঝুড়ি ভর্তি করে ফেলেছি পুরি বানিয়ে। তো আপনারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই এভাবে বানাবেন, দোকানের মতো স্বাদ পাবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।